কোন দলটা ক্ষমতায় গেলে দেশে চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, দেশের মানুষ ভালো থাকবে, সে দলটা কারা? জামাত। হ্যাঁ, জামাত। ধন্যবাদ আপনাকে, জামাত ইসলাম। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছেন। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না, বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি। প্রিয় দর্শক, আপনারা সকলে কম বেশ জানেন যে মাওলানা আজহারী সাহেবকে নিয়ে বিএনপির নেতাকর্মীরা কিন্তু একের পর এক কুরুচিপূর্ণ মন্তব্য করেছে এবং আজহারীর বিরুদ্ধে কিন্তু বক্তব্য দিয়েছে, লেকচার দিয়েছে। কিন্তু মাওলানা আজহারী সাহেব কি করেছেন? তাদের বিরুদ্ধে পাল্টা বক্তব্য দিয়েছেন? না, তিনি এমনটি করেননি, বরং একজন আলেম হিসেবে যা করার প্রয়োজন, যা করার দরকার, তিনি সেই কাজটি করিয়ে দেখিয়েছেন। তিনি তাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া তো দূরের কথা, বরং তিনি তাদেরকে আরো প্রশংসা করেছেন। বিশেষ করে তারেক রহমানকে নিয়ে এমন একটি তিনি লেকচার দিয়েছেন, তারেক রহমানের প্রশংসা করেছেন, যে প্রশংসায় সত্যি সবার হৃদয় কেড়ে নিয়েছে। তিনি কি বলেছেন আমরা আজকের এই ভিডিওতে আজহারী সাহেবের সেই গুরুত্বপূর্ণ বক্তব্যটি তুলে ধরবো। সেই সাথে প্রিয় দর্শক, সামনে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা গেলে আপনি মনে করেন যে মানুষ স্বাচ্ছন্দ্যে আরামায়েশে জীবনযাপন করতে পারে, আপনি অবশ্যই সেই দলের নামটি কমেন্ট সেকশনে মেনশন করবেন। বিএনপি না জামাত না অন্য কোনো দল। প্রিয় দর্শক, সাধারণ জনগণের অভিমত কি, এমন কিছু বক্তব্য আমরা আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তাহলে আপনার কাছে বিষয়টা একেবারে পরিষ্কার হবে কোন দল মানুষ সাপোর্ট করছে এবং কোন দলকে মানুষ ক্ষমতায় দেখতে চায়। প্রিয় দর্শক, ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, তার বেশি কথা বলে আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো না। আমরা সেই তথ্যগুলো জানবো, শুনবো। তার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল আজকে নতুন ভিজিট করে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো চলুন এক এক করে আমরা সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো একটু দেখে আসি। আমি কিছুদিন আগে একটা নিউজ দেখলাম, ওই যে লন্ডনে বসে জনাব তারেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই। উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাঁদাবাজকে উনি বহিষ্কার করেছেন। কোনো ব্যক্তির কারণে, কোনো নেতার কারণে, কোনো কর্মীর কারণে যদি মানুষের আস্থা নষ্ট হয়, তাকে আমরা ওন করতে পারবো না, বিকজ আমরা বহু ঝড় ঝঞ্ঝার ভিতর দিয়ে আজ এখানে এসে দাঁড়িয়েছি, বহু অত্যাচার নির্যাতনের ভেতর দিয়ে এখানে এসে দাঁড়িয়েছি আজকে আমরা। কাজেই আমাদের পক্ষে আর সম্ভব না যে কেউ নিজের বিষয়, নিজের স্বার্থ নিয়ে এমন কিছু করবে যেটা দলের স্বার্থকে আঘাত করবে, ক্ষতিগ্রস্ত করবে, তাকে আমাদের পক্ষে টানা সম্ভব না। আই ডু অ্যাপ্রিশিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে না নাই? যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই? চাঁদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি, অপরাধ, দখলদারিত্ব, মজুদদারি, এগুলো সব কিছু একসাথে প্রতিরোধ করতে হবে, ঠিক কিনা বলেন? একটা মানবিক সমাজ যদি চাই, প্রতিরোধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর শপথ নিয়ে বলি, এই নাসিহাতগুলো সবার জন্য, সব দলের জন্য, সব মতের মানুষের জন্য। আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না, আমরা ডাকি ইসলামের দিকে। সব দলের, সব মতের, সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই, আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি। এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে, আর জীবনে হয়তো আসবে না, সামনের 100 বছরে এই সময় আসবে না। আসুন দেশটাকে আমরা সাজাই, আসুন আমরা দুর্নীতি বন্ধ করি, আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি, আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি, আসুন আমরা এক দল আরেক দলকে নিশ্চিহ্ন করার যে রাজনীতি, এটা বন্ধ করি। সব দলের প্রতি আমার আহ্বান, আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই, জুলুম মুক্ত বাংলাদেশ চাই, ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই, গুণ খুন খারাপি মুক্ত বাংলাদেশ চাই, আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই। ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে, অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো, আবু সাইদের মতো 2 হাত উঁচু করে বুককে টান টান করে প্রসারিত করে দাঁড়াতে হয়, রাজি আছো মুসলমান? কারা কারা রাজি? আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো। আমার প্রিয় ভাইয়েরা, বসুন বসুন আমার ভাইয়েরা। ওরা ওদের যে হাত দিয়ে টেন্ডারবাজি করে, চাঁদাবাজি করে, ইফটিজিং করে, দখলবাজি করে, যে হাত দিয়ে, ওই মুনকার থামায় দেওয়ার জন্য আল্লাহর দেয়া আমাদেরও 2টি হাত আছে না নাই? আচ্ছা, তুমি যদি ভোটার না হও, যদি ভোটার হও, সামনে নির্বাচনে তুমি কাকে ভোট দিবে? বিএনপি অথবা জামাত ইসলাম? কাকে দিতে চাও? দুইটার একটা। জামাত ইসলাম।
জামাত ইসলামকে দিতে চাও। আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে, বিস্তারিত আমরা ইয়ে করবো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজানের কি নাম? বাবুল আলম। কি করেন আপনি? আছি আপাতত এমনি বেকারে, অবশ্য থাকি। আচ্ছা, দেশের শান্তি রক্ষার জন্য আপনার কি মনে হয় কোন দলকে ক্ষমতায় দেখলে আগামী সামনে দেশের মানুষ শান্তিতে থাকবে? সে দলটা কারা, কাদেরকে আপনি সাপোর্ট করবেন? আমি দল বাছাই করবো না, আমি বাছাই করবো আমার এলাকার কে যোগ্য ব্যক্তিকে কাজ করব, আমার এলাকার কে ভালো আমি তাকে যা বাছাই করি তারে ভোট দিব। আচ্ছা, আপনি কাকে সিলেক্ট করতে চান? না আমি কোনো দল আপনাকে দুইটা অপশন দিচ্ছি, আপনি কি বিএনপি কে চান নাকি কোন ইসলামী দলকে চান? ইসলামী দল আলে তো ভালো, কিন্তু এখন যাচাই করতে বলুক কোন কে দাঁড়ায়, হাতি কে হয় এই নির্ভর করে ভোট দিতে হবে। চাচা কেমন আছেন আপনি? আপনি কি করেন? এই তো ঘুরে ফিরে। আচ্ছা, দেশের শান্তি রক্ষার জন্য, দেশের মানুষ যাতে ভালো থাকে, কি মনে হয় কাদেরকে ক্ষমতায় বসালে দেশের মানুষ ভালো থাকবে? কোন দল সেটা? এটা কোন দল কেমনে করে মনে আল্লাহ যে দল ভালো লাগে। না দল তো এখন দুইটা আছে, আমি দুইটা বলবো, আপনি একটা বলবেন। না, যে এই যে দল ভালো ওই দল। ইসলামী দলকে ক্ষমতায় চান ভালো। নাকি বিএনপি কে? ইসলাম ভালো হইলে ভালো, বিএনপি ভালো হইলে ভালো। না এটা তো সুবিধাবাজ হয়ে গেল। না, আপনি যে এটা- কোনো একটা বলতে হবে। না এটা কোন দল কমান জাতি। যে কোনো একটা বলেন। না এটা কোন দল কমান জাতি, এটা তো কোনো ইয়া নাই। কোন দল আপনার কাছে ভালো মনে হয়? ভালো তো সব দলে। না সবাই তো ভালো হয় না। না, এই সব যে আমরা দলে এখানে ভালো। যত মানুষ আছি ও, সবাই কি ভালো? আর যেহেতু ভাইজান, বই বই আছে, আজকে এই বাজারে যারা আসছে সবাই কি ভালো? না। খারাপ আছে না এখানে? ভালো আছে খারাপও আছে। আমার প্রশ্ন হলো আগামী নির্বাচনে কোন দলটাই ক্ষমতায় আসলে আমার দেশের মানুষ ভালো থাকবে? বিএনপি। ভাইজান কি মনে করেন আপনি? ভাইজান বিএনপি কথা বলতেছে। BNP আপনি কি তো- মনে করেন কি বিএনপি না কোন ইসলামিক দল? ইসলামিক দল হয় বিএনপি। এখন ইসলামিক দলের তো অত আসন নাই, বিএনপি যত আসন আছে ইসলামিক দলের অত আসন নাই তো। আপনি মনে করছেন বিএনপি? বিএনপি আসলে আচ্ছা, আমি যাচ্ছি আরো ভাইয়ের সাথে। ভাইজান, আমি 14 গ্রামের ছেলে, আপনি আমার এলাকার মানুষ। সামনের নির্বাচনে কোন দলটা ক্ষমতায় গেলে আমার দেশের মানুষ ভালো থাকবে, এলাকার মানুষ ভালো থাকবে? জামাত 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 ইসলাম। জামাত ইসলাম। আচ্ছা ঠিক আছে, আমি আস্তে আস্তে। ভাইজান কি অবস্থা, কি করেন আপনি? কি করেন আপনি ভাই? ব্যবসা না? আচ্ছা, যিনি কথা বলছেন, আসসালামু আলাইকুম। ভালো আছেন নি আপনি? দেশের শান্তি রক্ষার জন্য কোন দলটাই ক্ষমতায় গেলে দেশের মানুষ ভালো থাকবে, শান্তিতে থাকবে? জিডে আসক একটা কি বিএনপি নাকি কোন ইসলামিক দল? বিএমপি আইছে, আওয়ামী লীগ আইছে, অনেবার ইসলামিক আইক না, জামাত আইক না। আচ্ছা ঠিক আছে। প্রিয় দর্শক, যারা তো সম্পর্কিত তথ্য করে আমাদের সম্পূর্ণ ভিডিও দেখেছেন, আপনাদের সকলকে যারা আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মারবাদ। প্রিয় দর্শক, নিত্যদিনের এমন সকল আপডেট নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সর্বোপরি একটি কথা না বললে নয়, মাওলানা আজহারী সাহেবকে আপনি সত্যি ভালোবাসেন কিনা? আল্লাহর জন্য এই ব্যক্তিকে, এই মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে আমি মন থেকে ভালোবাসি। আপনি যদি ভালোবেসে থাকেন কমেন্টে অবশ্যই জানাবেন। এবং আগামী নির্বাচনে বিশেষ করে আপনি কোন দলকে ক্ষমতা চান, আওয়ামী লীগ নাকি বিএনপি, এবং কোন দল ক্ষমতায় আসলে মানুষ খুব আরামায়েসে জীবনযাপন করতে পারবে, কোনো ধরনের চুরি ডাকাতি, রাহাজানি, টেন্ডারবাজি, চাঁদাবাজি কোনো কিছু থাকবে না, মানুষ ইসলাম মাইন্ডে চলতে পারবে। আপনার দৃষ্টিতে কোন দল ক্ষমতায় আসলে আপনি বেস্ট মনে করেন, উত্তম মনে করেন, সেটা কিন্তু কমেন্ট করে জানতে বলবেন না। সকল ভালো থাকবেন, দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।